হাই গাইজ, ভেরি গুড মর্নিং অ্যান্ড শুভ ষষ্ঠী সবাইকে। আজকে আমার তো চুল কাটা হয়নি এবছর, তো আজকে ভেবেছিলাম চুল কাটতে যাবো। আজকে যেহেতু সানডে, তো যাব ভেবেছি খেয়ে ব্রেকফাস্ট করে, কিন্তু এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে অল্প অল্প। সৌরভ, আমি আর ছেলেই যেতাম, আর আমরা গাড়ি নিয়েও যেতাম না, টোটো করেই যেতাম। কারণ কি, এই এত দূর গাড়ি নিয়ে এসেছি, আর এইটুকু রাস্তার জন্য মানে ধরো একটুখানি সিটি সেন্টারেরও অনেক আগে, তো ওইটুকু জায়গার জন্য আর গাড়ি, সৌরভ বললো আমি আর চালাতে পারছি না, আর ভালো লাগছে না, টোটো করেই যাবো। কিন্তু কী করে যাব সেটাই বুঝতে পারছি না। ছেলেকে নিয়ে এবার বৃষ্টি পড়বে, দেখা যাক কী করি। চুলটা না কাটলেই নয়। আমি বছরে একবার চুল কাটি, এই সময়টাই কাটি, পুজোটাও হয়ে যায়, আর হচ্ছে আমার সারা বছর আর চুল কাটতেও লাগে না। তো বিরক্ত লাগছে মাথাটা। যাই হোক, এবার নিচে যাচ্ছি, ছেলেকে নিয়ে সৌরভ চলে গেছে খাওয়াতে। আর ওর এখানে একটা জুতো এসেছে, জুতোটা তোমাদেরকে দেখিয়ে দিয়ে আমি নিচে যাবো। এই জুতোটাও ছেলেকে সৌরভই দিয়েছে পুজো বাবদে। দিস ইজ দ্য জুতো। লাইট জ্বলে, কিন্তু হয়তো জানি না, এটা একটু ছোটো হতে পারে, ওই পায়ে মেবি এটা ছোটোই হবে। এই যে আমার বাবা, দরজাটা খুলে দাও তো, খুলে দাও। আমার বাবা কি দরজাটা খুলতে পারে? খুলছে গো, চেষ্টা করছে আমার বাবাটা, দেখো দরজা খুলতে। হারে আমার বাবা কাঁদছিল। এখানে সৌরভ খাচ্ছে, বাপি খাওয়া হয়ে গেছে, এখন ওর সাথে খেলছে। আর এখানে যে মামনি রান্না করছে। কি রান্না করছে মামনি আজকে? মাছের ঝোল হবে, আর এই যে সবজি কাটা মাছের ঝোল হবে, এই যে ঢাকা তরকারি হবে। আবার কাঁকড়ালো করছো? কাঁকড়া রাতে, আর এই শাক তরকারি। বাবা এত কিছু, অনেক কিছু রান্না করছে মামনি। তোমরা মাছ খাবে, আমরা খাবো না। ও, তোমরা মাছ খাবে না? এটা কার কুকুর? ও শুয়ে পড়ছে কুকুরের মতো গো, কুকুরটা শুয়ে পড়েছে। এটা কার কুকুর মা? তোমার কুকুর? বাবা বাবা বাবা, ষাট ষাট বলো, ষাট ষাট বলো। আমি বলবো ষাট ষাট। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি ষাট ষাট করতে আসো, ষাট ষাট করো, ষাট ষাট করো। তো এই এটাকেও দেখে ভয় লাগছে, চোখগুলো দেখি। বাবাই বাবাই, না না, এতদিন পরে পরে আসি, যে আসার পরে আমাদের আলমারি গোছানো টোছানো অনেক ব্যাপার থাকে। কারণ কি, জামা কাপড় তো ধরো কেনাই হচ্ছে অকেশন পারপাস, সেগুলোকে ভালো করে রাখা টাকা। মামুনিরা তো তাও আমাদের জামা কাপড় সব রোদে দিয়ে সমস্ত কিছু করে রাখে, ফলস থেকে সব করে রেখেছিল, ওনাদের মতো ওনারা গুছিয়ে রেখেছিলেন। এখন আবার আমরা সব রিঅ্যারেঞ্জ করছি আমাদের মতো করে, কারণ এত জিনিস হয়ে গেছে না, আলমারিতে জায়গা হচ্ছে। পরের বছর আর কিছু করো না করো, একটা আলমারি বানিও। এগুলো খাবো, এগুলো শুধু সৌরভের জামা কাপড়, আমারগুলো হয়ে গেছে, আমারগুলো দেখানোর কন্ডিশন ছিল না, পুরো ঘর ভরে গেছিলো। তোমার বাবার সেরকম কিচ্ছু নেই, তোমার গুরু বাবার তো জামা কাপড় নেই বেশি, ওই আর না না না, বের করেনি বাবা। নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও, তাদের নিয়ে নাও। তোমার পারফিউমটা নিচে রেখে দিয়েছে। চলো স্নানে যাবো, চলো। 1টা বাজে গাইস, এবার স্নানে নিয়ে যাবো। I know you wanna take it all too far. Stumble through the dark, trip into the stars. খাওয়া শুরু করেছি। এটা হচ্ছে কি ছিল, শাকটা বলেছিল ফুলে খাড়া শাক, ঢেঁড়স আলুর তরকারি, আর এখানে হচ্ছে চিংড়ি মাছের বাটি ভাতে। ব্যাস, আমি আর মামনি এখন খাচ্ছি। সৌরভের খাওয়া হয়ে গেছে, এখন ওরা খেয়ে তারপরে ওকে বাড়াতে হবে ছেলে। সো গাইস, রেডি হয়ে গেছি। তোমাদেরকে পুরোটা কি করে দেখাবো একা একা আমি জানি না। এখন একটুখানি যাই নিচে, তারপর নিচ থেকে উপরে আসবো, তারপরে আবার যাবো। তো এই যে আমি এখন নিচে এলাম, আমার বাবা একটু খেলছে এখানে, আর আমি একটুখানি কাজু বরফি খাচ্ছি। গাইস, আমার বাবাটাকে দেখো কি সুন্দর লাগে গো, আমার ছোনা মুনুকে। হাই করে দাও, হাই করে দাও। বড় একটা গেঞ্জি পরিয়ে দিয়েছি। হাই। এই প্যান্টটা আমি আগের বছর দিয়েছিলাম, তখন অনেক বড় ছিল ওর প্যান্টটা, তখন পরতে পারেনি আর কি। এবছর গেঞ্জিটা দিয়েছি, গেঞ্জিটা বিশাল বড়, এটা অ্যাকচুয়ালি পরের বছরই পরতে হতো। তাহলে আমাদের
একে কিরকম লাগছে একটু বলে দাও তো বাবা, এখানে একটু হাই করে দাও বাবা, একটু হাই করে দাও। এখানে মামুনি রেডি হচ্ছে, হয়েই গেছে রেডি। আমার ছেলে নিচে আসতেই বললো যে এই লাইটগুলো জ্বালাতে হবে, হাত দিয়ে ইশারা করে দেখালো, তাই জন্য লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হলো। এই যে আমরা বেরোচ্ছি, বাপি যাচ্ছে না আমাদের সাথে আজকে, টিভি সারাতে লোক আসবে আমাদের। আয় আয় বলো, আয় আয় টিটি, আয় একটা চাঁদ মামা, ওই তো চাঁদ মামা, ওই যে ওই যে ওই যে ওই যে বাবা আয়া চাঁদ মামা টি দিয়েছে বলো, ডাকো 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 ডাকো, আয় আয় আয়া টি বলো। আমার বাবা বসে বসে যাচ্ছে, সিটে বসে বসে বাবা যাচ্ছে। বাবা 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 টাটা কই দাও, টাটা কই দাও। আমরা এখন এই পুজোটাতে ঢুকবো, এটা পুনর্বাসনের পুজো, মানে মামুনিরা যেটা বললো আর কি। পুনর্বাসন নাম কি থেকে এসছে বলো? কি থেকে? এটা অন্য জায়গার অধিগ্রহণ হয়েছিল, হ্যাঁ। সেখানে কোম্পানি হয়ে গেছে ধরো, হ্যাঁ ওদেরকে পুনর্বাসন এখানে দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা এগুলো সবই তো কলোনি ওইটাই, এইটা। আচ্ছা। চলো চলো বাবা চলো, ওই দেখো ওই দেখো। ও শুয়ে পড়েছে? হ্যাঁ বাবা আমি খুব একটা ভিড়ভাট্টা পছন্দ করি না, তাই জন্য বিয়ের 5 বছরেও কোনোবারই আমি ঠাকুর দেখতে বেরোইনি এখানে দুর্গাপুজো। এই বছরটা স্পেশালি বেরোলাম, জানি না কেন মনে হলো যাই একটু ঠাকুরটা দেখে আসি। আর এসে আমার ভীষণই ভালো লাগছে, এত সুন্দর সুন্দর প্যান্ডেল দেখে। প্রথম পুজো প্যান্ডেল দেখা হয়ে গেছে, এবার যাচ্ছি সেকেন্ডটাতে। পুজো মামুনি? না না কি বললাম সামনে আমরা এসছি মনে হচ্ছে এর আগে একবার নবমীতে আমরা সবাই মিলে এসেছিলাম, এটা 61 জন মনে হচ্ছে। তখন আমার ছেলে ছিল না। না না এর আগে পুজো দেখেছে? ও আমরা তো ও তো এখানকার পুজোটা ওসে দেখে। চলে এলাম মিলন সংঘ ক্লাবের পুজোয়। ছেলেকে নিয়ে সৌরভ আগে আগেই চলে যাচ্ছে, আর আমি আর মামুনি পিছনে হেলতে দুলতে গল্প করতে করতে আসছি। বাইরে থেকে লাইটিংটা ভীষণই সুন্দর লাগছিল, আর যত প্যান্ডেলের মধ্যে যাচ্ছি ততই আরো সুন্দর অ্যাম্বিয়েন্স, কারণ সামনেই একদম অনুষ্ঠান হচ্ছিল, এত সুন্দর লাইটিং করা ছিল। প্যান্ডেল গুলো ছিল অভিনব সব আইডিয়াস দিয়ে তৈরি অ্যান্ড খুবই নিখুঁত কাজ করা, বাট তার থেকেও বেশি নিখুঁত আর সুন্দরী ছিলেন আমাদের মা দুর্গা। মা দুর্গার মূর্তিগুলো দেখে সত্যি মন ভরে যাচ্ছিল। আমার ছেলে ডিএনএ টেস্ট লাগবে না, পুরো আরে বাবা আরে বাবা। আজকে যেহেতু নিরামিষ, তাই আমরা একটা নিরামিষ পাপড়ি চাটের দোকানে এসেছি খাওয়ার জন্য। আমরা এবার চলে এসেছি এখানকার বাজার কমিটি পুজো দেখতে। এই পুজোটা ছিল একদম ছিমছাম পাড়ার পুজোর মতো। মায়ের আরতি আর ঢাকের আওয়াজে এই অ্যাম্বিয়েন্সটাকে একদম পারফেক্ট করে তুলেছিল।
এখন আমরা চলে এসেছি আবাসনের পুজো দেখতে। এখানকার ক্লাবের নামটা ঠিক আমার মনে নেই। এই প্যান্ডেলটাও হয়েছিল খুবই সুন্দর, ছিমছাম। এখন চলেছি আমাদের 5 নম্বর প্যান্ডেল, আমাদের নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে। এটা হলো খঞ্জন চকের পুজো, যেটা সৌরভ আমাকে বললো। তো বাইরে থেকে প্যান্ডেলটা দেখছো, দুর্ধর্ষ সুন্দর, আর ভিতর থেকে আরো সুন্দর। বিভিন্ন রকম পেন্টিং আর্ট ফর্ম দিয়ে প্যান্ডেলটাকে সাজানো হয়েছিল। থিমের নামটা এক্স্যাক্টলি আমি তো বলতে পারবো না, কিন্তু কোনো একটা আর্টের উপরে থিমটা করা হয়েছিল। আর ছবিগুলো ক্যামেরাতে কতটা জাস্টিস করেছে জানি না, বাট সামনে থেকে অদ্ভুত সুন্দর সব আর্ট গুলো ছিল। আর বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু প্যান্ডেলের ডেকোরেশনটা কিন্তু পুরোটাই টিস্যু পেপার দিয়ে। ছেলেকে নিয়ে সৌরভ আগে আগে যাচ্ছে, আর পিছনে আমি ক্যামেরা নিয়ে। দেখো, এক চালার ঠাকুর এখন কিন্তু দেখাই যায় না, কিন্তু এই মায়ের রূপটা দেখে একদম ঘরের মায়ের মতো লাগলো। সেই সাধারণভাবে শাড়ি পরা, উফ, অপরূপ সুন্দর। আর পাশে একটা জায়গায় পুজো হচ্ছিল মায়ের, মানে ভিতরে একটা অন্য মূর্তিতে পুজো করা হচ্ছিল এখানে। এবার আমরা চলে এলাম মঞ্জুশ্রীর প্যান্ডেলের দিকে। তো মঞ্জুশ্রীর প্যান্ডেলটা ছিল অদ্ভুত সুন্দর। দেখানোর আগে তোমাদেরকে বাইরের অ্যাম্বিয়েন্সটা একটু দেখিয়ে নিচ্ছি। বাইরে বসেছে বিভিন্ন বাচ্চাদের খেলনার দোকান। আমার ছেলে হাত টেনে টেনে আমাকে সেই দিকেই নিয়ে যাচ্ছে, তবে আমরা ওকে কিন্তু একটাও খেলনা কিনে দিইনি, যেহেতু মৌমিতা অনেক খেলনা কিনে রেখেছে, তাই আমরা ওকে কোনো খেলনা কিনে দিইনি। আর যেটা বলছিলাম তোমাদেরকে, এই প্যান্ডেলটা কিন্তু আমার এবং আমার পুরো পরিবারের সবারই ফেভারিট প্যান্ডেল, যতগুলো আমরা এখনো পর্যন্ত দেখেছি তার মধ্যে। কারণ এটা রিসেন্টলি ঘটে যাওয়া রেপ কেস, এবং তার আনুষঙ্গিক আগে পরে যখন যেরকম ভাবে মেয়েদের ওপর অত্যাচার করা হয়েছে, সেটাকে বন্ধ করার জন্য এটা একটা সোশ্যাল মেসেজ দিয়ে প্যান্ডেলটা তৈরি হয়েছে, যেটা কিন্তু অনবদ্য সুন্দর, এবং যেটা ওনারা ফুটিয়ে তুলতে চেয়েছেন সেটা খুব ভালোভাবেই ওনারা বোঝাতে পেরেছেন। আর এই থিমের নাম হচ্ছে চাই না হতে উমা। আসুন নারী পাচার, নারী অত্যাচার রোধ করে আমাদের ঘরের রূপাকে ফিরিয়ে আনুন জীবনের অনুষ্ঠান। এবারের পুজো তাদের ঘরে ফেরানোর গাথাই দেখতে চাইছি। বাসুদেব সঙ্গে ৩৭তম বর্ষে সমস্ত দর্শনার্থীদের জানাই স্বাগত শুভেচ্ছা। ভালো করেছে প্যান্ডেলটা, খুব ভালো করেছে। বলছি তোমাদের এরপরে চলো, একদম তো ভালো করেছে। এটা আগের বছর কলকাতাতেই হয়েছে। থিমের সাথে সাথে প্যান্ডেলের স্টাইলটাও ছিল একদম অন্যরকম। 3টে পরপর ঘরের মধ্যে প্যান্ডেল করা হয়েছিল। প্রথমটাতে তোমাদেরকে দেখালাম যে মেয়েদের উপর অত্যাচারের প্রতিবাদে বিভিন্ন সোশ্যাল মেসেজ দিয়ে প্রথম ঘরের প্যান্ডেলটা তৈরি। সেকেন্ডটা তৈরি করা হয়েছে ব্রথেলের আদলে, মানে যেসব মেয়েদেরকে পাচার চক্রে ধরে নিয়ে গিয়ে ব্রথেল বা পতিতা, সেটাই কিছুটা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। প্রকৃতিটা সুশীল নব আনন্দের অজস্রে হারিয়েকারী চোরাচুরি আমাদের খোরাক করে অতিবাহিত করে চলে জীবন। এবার চললাম তৃতীয় ঘরের দিকে, যেখানে দুর্গা প্রতিমা রাখা হয়েছিল। এবার চললাম আমাদের শেষ প্যান্ডেলের দিকে, যেটা একদম আমাদের বাড়ির কাছে, হাজরা মোড়ে। এটা হলো হাজরা মোড়ে পুজোর প্যান্ডেল, আর এখানেও সামনে ভীষণ সুন্দর অনুষ্ঠান হচ্ছে।
এই প্যান্ডেলটা দেখতে মামনির নামেনি, কারণ মামনির পায়ে ব্যথা হচ্ছিল। চলে এসেছি আমি আর ছেলে, এখন একটু নিচে দাঁড়িয়ে আছি। বাপি এসে দরজাটা খুলবে, মামনি আর সৌরভ টাকাটা মেটাচ্ছে। টোটোটা আমরা ভাড়াই করে নিয়েছিলাম একেবারে। সো গাইস, আমরা এসে খাওয়া দাওয়া করে চলে এসেছি। খাওয়া দাওয়া করতে করতে এখন বাজে 1টা। তো এখন ব্লগটাকে এন্ড করে দেব। তোমরা কলকাতার পুজোর ঠাকুর তো, দুর্গা ঠাকুর তো অনেক দেখছো, ভিডিওতেও দেখছো, আর গিয়েও নিশ্চয়ই দেখছো। বাট হলদিয়ার ঠাকুর তোমাদেরকে প্রথমবার আমি দেখিয়ে দিলাম। কেমন লাগলো আমাদের এখানকার পুজো প্যান্ডেল, মায়ের মূর্তি, সমস্ত কিছু জানিও আমাকে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। আর হ্যাঁ, অবশ্যই করে বেল আইকনটা অন করে দেবে যাতে তোমরা আমার ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাও টাইমে। সো আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো খুব শিগগিরই। টিল দেন টাটা বাই, গুড নাইট, সুইট ড্রিমস অ্যান্ড স্প্রেড লাভ।